কবিতার আকারে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মিলানো আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون আল্লাহ আয়াতগুলো কবিতার আকারে মিলায় মিলায় দিলেন। দুনিয়াওয়ালারা কবিতা বানায়, মাঝে মাঝে মিলে মাঝে মাঝে মিলে না। আর আমার আল্লাহর কবিতা তো সুন্দর সুন্দর করে একটার সাথে একটা অর্থের দিক মিলানো, লফজের দিক মিলানো। আল্লাহর কোরআনের মতো সুন্দর মিলানো কিতাব আর নাই। এক নাম্বার মিলানোর ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো, এরে বান্দা, যেখানে আল্লাহ ঈমানের কথা বলছেন ওখানে আমলের কথা মিলায় মিলায় বললেন। যেখানে জান্নাতের কথা, পাশে আল্লাহ জাহান্নামের কথা মিলায় দিলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কালাম মিলায় মিলায় দিলেন। তিন নাম্বার কোরআনের মিলানের তরজমা হলো কোরআনের সাথে হেদায়েত শব্দটা এমন ভাবে মিলানো, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের সাথে হেদায়েত মিলানো, তার মানে কি? যে কোরআন পাইবে হেদায়েত পাইবে না তা হতে পারে না। যে কোরআন পাইবে সে হেদায়েতের দরজাও পেয়ে যাবে। কেমন মিলানো? সূর্যের সাথে যেমন তার রংটা মিলানো, আলো মিলানো, ফুলের সাথে তার ঘ্রাণটা যেমন মিলানো, চাঁদের সাথে আলো মিলানো, আল্লাহর কোরআনের সাথে হেদায়েত মিলানো। ওমরের সামনে যখন কোরআন লাগলো হেদায়েত পেয়ে গেল। কথা ঠিক নেই? হেদায়েত কোরআনের সাথে মিলানো। তবে মিলানোটার ভাবটা কি সূর্যের মতো নাকি? বলে না না, সূর্যের সাথে আলোটা মিলানো আছে, এক সময় আলো থাকবে না, ভিন্ন হতে পারে। ফুলের সাথে ঘ্রাণটা মিলানো আছে, কোনো এক সময় ঘ্রাণটা মেলানো হয়ে যাবে, থাকবে না। কিন্তু কোরআনের সাথে হেদায়েতটা যেমন মেলানো আছে, এটা কখনো ভিন্ন হতে পারবে না। এরে নবীর উম্মতের দল, এজন্য আল্লাহর কোরআন সিনায় লাগাও, আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। আল্লাহর কোরআন যত পড়বা তত মুমিনের ঈমানটা তাজা হতে থাকবে। আল্লাহর ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর কথা, তখন ঘরের মধ্যে রহমত নাজিল হবে। যেই জায়গায় কোরআন তেলাওয়াত হবে ওই জায়গায় আল্লাহর রহমত নাজিল হবে। যেই ময়দানে কোরআনের বয়ান চলবে, এই ময়দানে কোরআনের বয়ান চলার কারণে রহমতের ফেরেশতারা এই পুরো মাঠটাকে ঘেরাও করে আছে। আল্লাহ তাআলার আরশ পর্যন্ত তাদের লাইন লাগানো। খারাপ লাগতেছে? আল্লাহর কোরআন এত দামি একটি সম্পদ, এই কোরআনের আওয়াজ কি বন্ধ করা যাবে? হেফাজত কে করবেন? আল্লাহ হেফাজত করবেন। কেউ যদি বন্ধ করে দিতে চায় ও নিজেই বন্ধ হয়ে যাবে, আল্লাহর কোরআন বন্ধ করতে পারবে না। হাফেজে কোরআনের উপরে আসমান থেকে আইসা জমিনের উপর থেকে বিমানে অথবা হেলিকপ্টারে আইসা বম্বিং করলো, হাফেজ সাহেব মরে গেল, মনে করছে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে। না রে বাবা, সব জিনিসে আঘাত করলে বন্ধ হয় না। জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর বেড়ে যায়। ইমানদারের ইমানের উপর আঘাত করলে ইমান আল্লাহর শক্তি বেড়ে যায়। এটা ঠিক নেই? যতই কোরআন বন্ধ করার জন্য চেষ্টা করেছে, মাদ্রাসা কমছে না বাড়ছে? যতই বন্ধ করার চিন্তা করে ততই মাদ্রাসা বেড়ে যায়। ওরে কওমি মাদ্রাসারে গালি দেওয়ার কারণে, বাধা দেওয়ার কারণে বাড়তেছে। ওয়াজ মাহফিল হবে না, হবে না, হবে না। যত বাধা দেয় ততই এলাকার মানুষ রেডি হয়ে যায়, করবই করব। এবছর একদিন, আগামী বছর 2 দিন, পরের বছর 3 দিন। এরে নবীর উম্মতের দল, সব জিনিস বাধা দিয়ে রাখা যায় না। কারণ এই কোরআনের সুইচ আমার মাওলার কুদরতের হাতের মধ্যে। এই সুইচ বন্ধ করা যাবে
যাবে না। যারা কোরআনের বাতি নিবানের জন্য হাতটা বাড়াবে তার হাতটা পুড়িয়ে যাবে, যার মেধা খরচ করবে তার মেধা নষ্ট হয়ে যাবে। যে কারণে আমরা দেখতে পাই কোরআনের বিরোধিতা করার কারণে অনেক মানুষ রাস্তার পাগল হয়ে ঘুরতেছে। আল্লাহর কালাম বন্ধ করা যাবে না। এরে নবীর উম্মতের দল, আমার নবী কোরআন তেলাওয়াত করে শুনিয়া শুনিয়া বেঈমানরা কালেমা পড়তেছে। আবু জাহেলের মাথাটা গরম হয়ে গেল, মুহাম্মদের এই কোরআন তেলাওয়াত বন্ধ করা লাগবে। ইয়ামান দেশ থেকে জাদুঘর ভাড়া কইরা নিয়ে আসছে মুহাম্মদের তেলাওয়াত বন্ধ করার জন্য। ইয়ামান থেকে জাদুঘর নিয়ে আসছে জামাত নামের জাদুঘর। জাদুঘর আসার পরে এত বড় পণ্ডিত কোটি টাকার পাওয়ার দিয়া পুরস্কারের ঘোষণা দিয়া হলো। এইবার আবু জাহাল বিশাল সিংহাসনে বসাইলো, বলে মুহাম্মদ নামের আব্দুল্লাহর বলা কি যেন মন্ত্র পড়ে, মানুষ শুনলেই পাগল হয়ে যায়। বলে মুহাম্মদের দেখা দরকার, মুহাম্মদের মন্ত্রগুলো শোনা দরকার, এরপরে আমি একটা একটা মন্ত্র তার কেটে দিব। আবু জাহাল বলে তার ডাকা হোক, বলে হ্যাঁ ডাকা হোক। চেয়ারে বসে আছে জামাত নামের জাদুঘর, আবু জাহাল পাশের মধ্যে বসে আছে। রাহমাতুল লিল আলামিন খবর পাইয়া দৌড়াচ্ছেন, মনে মনে চিন্তা, আবু জাহাল ডাকলো কেন? মনে হয় কালেমা পড়তে চায়, কালেমা পড়তে চায়। ওর বাকবার কপাল পড়া। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনের তেলাওয়াতে মানুষের মধ্যে অ্যাকশন শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহর কালাম তেলাওয়াত করো। যদি না পারো সন্তানের কোরআন পড়াও। ঘরের মধ্যে এমন মেয়ে বিবাহ করে নিয়ে আসো, কিছু থাকুক আর না থাকুক কোরআন তেলাওয়াত যেন থাকে। যেই মেয়ের কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত চলবে, ওই মেয়েটার ঘরের মধ্যে খোদার রহমত আসবে, ওই মেয়েটার গর্ভে আল্লাহ নেককার বাচ্চা দান করবে। বাড়ি দেখো রে কপাল পরা মুসলমান, বিয়া করবি বাড়ি কত বড় দেখো, টাকা কি আছে দেখো, কোরআন কি আছে না নাই তার খবর নেই। টাকাওয়ালা কিনা, বাড়িওয়ালা কিনা, গাড়িওয়ালা কিনা, এগুলো দেখো, আল্লাহর কোরআন দেখলা না রে বাবা। যদি গরিবের মেয়েও হয়, আল্লাহর কোরআন যদি থাকে, তোমার থেকে বড় ধনী জগতে আর কেউ না। এই জন্য আল্লাহর কাছে অন্তর করে দোয়া করো, তৌফিক চাও। আজকে থেকে কোরআন শেখার চেষ্টা করব। 1 ঘন্টা ডেইলি সময় দেব ইমাম সাহেবকে অথবা মুয়াজ্জিন সাহেব। ফজরের পরে 1 ঘন্টা, না হয় জোহরের পরে 1 ঘন্টা, না হয় আসরের পরে 1 ঘন্টা, না হয় এশার নামাজের পরে 1 ঘন্টা। এমন কোন ইমাম মুয়াজ্জিন নাই বলবে যে আমি পারবো না। 1 ঘন্টা সময় যদি দৈনিক তুমি ইমাম বা মুয়াজ্জিনের সাথে দাও, 1 মাস লাগবে না, তুমি কোরআন শিখে ফেলতে পারবে। যখন কোরআন শিখে ফেলবা, তখন নামাজে দাঁড়ায় দেখবা নামাজে কেমন মজা লাগে। আল্লাহর কোরআন শিখো, তোমার স্ত্রীকেও শিখাও। ডানে বামে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা আছে, কোরআন শিখাও। বেশি আলেমা বানানোর দরকার নাই, বড় মাওলানা বানানোর দরকার নাই। শুধুমাত্র আম্মাজানকে কোরআনটা শেখানোর জন্য মাদ্রাসায় পাঠাও, সন্তানদের কোরআন শিখাও। কোরআনের খাদেম হয়ে থাকো, কপাল খুলে যাবে। দুনিয়াও তোমার শান্তি, পরকালও তোমার শান্তি। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগায় দাও। আল্লাহর কোরআনটা যত বেশি পড়বা, যত বেশি দেখবা, তত আল্লাহর বরকত তোমার কামাই বুঝতে পারবে। এ দোকানওয়ালা ভাই, তোমার দোকানে তাবিজ লাগানোর দরকার নাই। দোকানে যদি তুমি চাও ব্যবসা হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। যদি তুমি না পারো, দেখো ডানে বামে কোনো মাদ্রাসার ছাত্র পাও কিনা, ওই ছাত্রের আইনা ডেইলি 1 পারা কোরআন পড়াও, সূরা ইয়াসিন তেলাওয়াত করাও। খোদার কসম তোমার তাবিজ লাগবে না, এমনিই দেখবা আসমান থেকে বরকত শুরু হয়ে যাবে। আর তুমি কোরআন পড়বা কসু, তুমি তো দোকানে এমন সাইনবোর্ড লাগাইছো, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। টাকা বাপ্পা। এরে নবীর উম্মতের দল, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, ফেরত বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। এটা তো মদিনার ইসলাম না, নবীর তরিকা না। নবীর তরিকা বিক্রি করা মাল ফেরত দিতে হবে। যদি বান্দা ঠেকায় পরে ফেরত নিতে চাই, দিতে হবে। দিলে লাভ কি? তুমি মালটা নিয়ে টাকা ফিরাই দিবা, এই পরিমাণ সওয়াব দান করার মতো আমল নামায় জমা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল,
আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার কোরআনটা পড়ার তৌফিক দাও, তোমার কোরআন ছাড়া যেন আমি কবরে না যাই। আল্লাহর কোরআন পড়বো, নিজেও শিখবো, অন্যকেও শিখাবো, আমার সন্তান, আমার ভাই, আমার পরিবার সবাই কোরআন পড়বো, কোরআন পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো, আল্লাহ ওয়ালাদের সোহবত নিয়ে চলবো, নবীর সুন্নতের আমল নিয়ে চলবো, গুনাহের থেকে ফিরার জন্য চেষ্টা করবো। আর কোনোদিন জবান দিয়ে গুনাহ করবো না, চোখ দিয়ে গুনাহ করবো না, হাত দিয়ে গুনাহ করবো না। তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ আমাদের তওবার হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ কোরআন সহিভাবে পড়ার তৌফিক দান করেন, নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আয় আল্লাহ আমাদের তো চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا خدايর মালিক আয় আল্লাহ আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। ও মাওলা আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার, শয়তানের ধোঁকায় পড়েছি। মেহেরবানি করে নবীজির মুহাব্বতে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু নবীজির মুহাব্বতে কবুল করে নেন, নবীজির মুহাব্বতে আমাদেরকে মাফ করে দেন।